চট্টগ্রামের ভ্যাট বেগুন অথবা ফুটকি বেগুন, এই বেগুনটা দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা যায়, মানে এরকম একটা মজাদার ভর্তা তৈরি করা যায়, তাইলে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না। মাছ, মাংস, সবজি কিছুই লাগবে না। শুধু এই ভর্তাটা দিয়ে গাফাস 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 করে করে কয়েক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে ভ্যাট বেগুন গাছ, আমরা অবশ্যই এটাকে ফুট্টি বেগুন বলি। হ্যাঁ, তো এই ফুট্টি বেগুন গাছ থেকে আজকে ফুট্টি বেগুন তুললাম। তারপর হচ্ছে এগুলাকে সুন্দর করে ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপরে তেল ছাড়া এমনি হাঁড়িতে ভেজে নিয়েছি। তারপরে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ আর হচ্ছে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ তেলে ভেজে ডিরেক্ট একদম মচমচে করে ফেলছি। তারপরে সবগুলো একত্রিত করে মেখে একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে আরেকটু মাখামাখি করলেই খুব মজাদার একটা ভর্তা হয়ে গেছে। দেখতে পারতেছেন, খুবই মজাদার। তো আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত নিয়ে ভাতগুলোকে জোর করে এখানে গরম গরম ভর্তাটাও নিয়ে নিলাম। যেহেতু এই ভর্তাটা এখনই তৈরি করছি, আর বিসমিল্লাহ বলে শুরুও করলাম। অসাধারণ খেতে, অসাধারণ। বিশ্বাস করবেন, এটা যদি আপনি কোনো শুটকি দিয়ে করেন, চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছের যে কোনো শুটকি দিয়ে যদি করেন, আপনি শুধু চিংড়ি মাছের শুটকি আর হচ্ছে চিংড়ি মাছটাকেও আপনি তেলে ভেজে একদমই মচমচে করে তারপর হচ্ছে এই ভর্তাটা করতে পারেন। আবার নয়তো বা এই ভ্যাট বেগুন গাছ থেকে পেড়ে বোটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে আপনি একটা হাঁড়িতে নিয়ে ভালো করে ভেজে নিলেন। তেল লাগবে না, এমনি নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আপনি পেঁয়াজ দিয়ে সুন্দর করে এই ভর্তাটা করে নেবেন। পেঁয়াজ অথবা মরিচ দিয়ে, মানে পেঁয়াজ মরিচ দুটোই লাগবে। তো এখানে শুটকি মাছ কিছুর প্রয়োজন হবে না। এটা শুধু এমনি যদি ভর্তা করেন মরিচ ভর্তার মতো, তাতেও কিন্তু অনেক মজা। কয়েক প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন যদি আপনি ভাত খাবার মধ্যে দক্ষতা হন। যদিও বা আমি আপনারা মোবাইলে যেরকম দেখেন ওরকম খাবার নয়। এই যে দেখেন, চামচে করে 2 চামচ ভাত নিয়েছি। ভাত তো আপনারা দেখেছেনই। 2 চামচ ভাত নিয়েছি। ভাতগুলো যখন জোরে করে নিয়েছি, দেখতে মোবাইলের সামনে মনে হচ্ছে অনেকগুলো ভাত নিয়েছি। না, আসলে 1 প্লেট ভাতে নিয়েছি, একবারা ভাত। তো এইটুকুই। এরপরে যদি আবার খেতে মন চাই তাহলে আর কয়েকটা ভাত নেব, নয়তো বা না। তো এই ভ্যাট বেগুনের ভর্তা দিয়ে আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে কমপ্লিট। মানে কি বলবো, যত খাচ্ছি যতটুকু যাচ্ছে, মানে এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে বলে বোঝাইতে পারবো না। এই ভর্তাটা আমার মতো করে যদি কেউ বানিয়ে খায়, একমাত্র সেই বুঝতে পারবে যে ভর্তাটা কতটুকু মজা হয়েছে। তো আমার তো মাটির প্লেটে প্রায় সময় ভাত খাই দেখেন, আর মাটির প্লেটে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।